নন্দগ্রামের শান্ত ভোরে যশোদার রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পায়েসের গন্ধ। আগুনের পাশে বসে আছে ছোট্ট কৃষ্ণ। পায়েস নামতেই কৃষ্ণ ছোট্ট আঙুলে তুলে নিল দারচিনি, ছিটিয়ে দিল বাটির ওপর। সঙ্গে সঙ্গে রান্নাঘর ভরে গেল মিষ্টি সুবাসে। ঠিক সেই সময় আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। কৃষ্ণের দিকে তাকিয়ে মৃদু এসে বললেন, লালা, এই ঘ্রাণ এত অপূর্ব কেন? কৃষ্ণ বাটি বাড়িয়ে দিলেন, শিব এক চামচ পায়েস খেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এই সুগন্ধ, এই স্বাদ যেন স্বর্গেই তৈরি হয়েছে। কৃষ্ণ ধীরে বললেন, মহাদেব, এ মশলার ঘ্রাণ নয়, এ মা যশোদার স্নেহের ঘ্রাণ। তার সরল কথায় শিবের চোখে ফুটে উঠল আনন্দের দ্বীপ। সময় বদলালো, ছোট্ট কৃষ্ণ রূপ নিলেন পুরীধামের ভগবান জগন্নাথ হিসেবে। অথচ শৈশবে সেই পায়েসের সুবাস তার হৃদয়ে রয়ে গেল। এদিকে বিশাল জগন্নাথ মন্দিরে রান্নাঘরে হাজারো মাটির হাঁড়িতে ফুটছে মহাপ্রসাদ। পুরোহিতরা ভক্তি ভরে রান্না করছেন দেবতার আহার। সব শেষে পুরোহিতের হাত থেকে পড়লো সেই এক চিমটে দারচিনি। সঙ্গে সঙ্গে মহাপ্রসাদ ছড়িয়ে পড়লো মিষ্টির সুবাস, যা কৃষ্ণের শৈশবের। সেই সুবাস পৌঁছাতে জগন্নাথদেব যেন হাসলেন। মনে পড়ে গেল নন্দগ্রামের রান্নাঘর, মা যশোদা স্নেহ। মহাপ্রসাদ ভক্তদের মাঝে বিতরণ হতে চারিদিকে ছড়িয়ে পড়লো দারচিনির ঘ্রাণ। যদি সত্যি ভগবান জগন্নাথের উপর বিশ্বাস থাকে তবে ভিডিও লাইক, সাবস্ক্রাইব করুন।